ভাবুন তো, একদিকে ইসরায়েল যাদের সামরিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ক্ষমতা বিশ্বের শীর্ষ পর্যায়ে, অন্যদিকে আফগানিস্তান, যে দেশ কয়েক দশক ধরে শুধু যুদ্ধ, দখল আর প্রতিরোধের নামে পরিচিত। প্রশ্ন হলো, যদি এই দুই দেশের সামরিক শক্তি মুখোমুখি হয় তবে আসল চিত্রটা কেমন হবে, কে এগিয়ে থাকবে আর কোথায় দুর্বলতা প্রকাশ পাবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আফগানিস্তান বনাম ইসরায়েলের সামরিক শক্তি, ইতিহাস আর বাস্তব সম্ভাবনা। প্রথমে আসা যাক দুই দেশের প্রেক্ষাপটে। আফগানিস্তান মূলত পাহাড়ি আর দুর্গম ভূখণ্ডের দেশ। শত শত বছর ধরে তারা বড় বড় শক্তির সাথে লড়াই করেছে। ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন কিংবা আমেরিকা, কেউ আফগানিস্তানকে পুরোপুরি দখল করতে পারেনি। এর মূল কারণ তাদের গেরিলা যুদ্ধ কৌশল আর স্থানীয় প্রতিরোধ শক্তি। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ হলেও প্রযুক্তি আর আধুনিক সামরিক শক্তিতে বিশাল ক্ষমতার অধিকারী। যুক্তরাষ্ট্রের সহযোগিতা, নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি আর গোয়েন্দা কার্যক্রমের জন্য ইসরায়েল অনেক বড় শক্তিকে মোকাবেলা করার সাহস রাখে। এবার দেখা যাক সেনাবাহিনী। আফগানিস্তানের নিয়মিত সেনা সংখ্যা সীমিত। দেশটির স্থায়ী সেনাবাহিনী খুব বেশি বড় নয়। তবে তালেবান সরকার আসার পর মূল শক্তি হয়ে উঠেছে স্থানীয় যোদ্ধা ও মিলিশিয়া বাহিনী। সংখ্যায় তারা লাখের ঘরে পৌঁছালেও তাদের হাতে আধুনিক প্রযুক্তি বা প্রশিক্ষণ নেই। ইসরায়েলের দিকে তাকালে প্রায় 1,70,000 সক্রিয় সেনা সদস্য দেখা যায়। সাথে রয়েছে 4,50,000 রিজার্ভ বাহিনী। শুধু সংখ্যায় নয়, তাদের প্রশিক্ষণ, গোয়েন্দা ক্ষমতা আর প্রযুক্তি বিশ্বসেরা। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আকাশ শক্তি। আফগানিস্তানের দুর্বলতম দিক এখানেই। দেশটির কাছে কার্যত কোনো শক্তিশালী বিমান বাহিনী নেই। কিছু হেলিকপ্টার আর পুরনো বিমান থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার বা রক্ষণাবেক্ষণে অক্ষম। অন্যদিকে ইসরায়েলি এয়ারফোর্স বিশ্বের টপ টিয়ার। F-35 স্টেলথ ফাইটার জেট, F-16, আধুনিক ড্রোন ও নজরদারি ব্যবস্থা তাদের হাতে আছে। এক কথায় আকাশে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী প্রায় নেই বললেই চলে। প্রযুক্তি আর অস্ত্রের মধ্যে তুলনায় হয় না। ইসরায়েল তৈরি করেছে আয়রন ডোম সিস্টেম, যা বিশ্বের সবচেয়ে কার্যকর মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি। এছাড়া তাদের হাতে রয়েছে উন্নত ট্যাঙ্ক, সাইবার ওয়ারফেয়ার ইউনিট এবং আধুনিক আর্টিলারি। অন্যদিকে আফগানিস্তানের শক্তি হল সস্তা কিন্তু কার্যকর অস্ত্র, যেমন রকেট লঞ্চার, IED, পুরনো রাইফেল আর গেরিলা কৌশল। তাদের যুদ্ধের স্টাইল আক্রমণ নয়, প্রতিরোধ ও ক্লান্ত করা। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। ইসরায়েলের সামরিক শক্তির সবচেয়ে বড় রহস্য হল তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, ধারণা করা হয় তাদের কাছে 80 থেকে 90টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। এ কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক অপ্রতিরোধ্য শক্তি। অন্যদিকে আফগানিস্তান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বা ভারী মিসাইল প্রযুক্তি রাখে না, তাই স্ট্র্যাটেজিক দিক থেকে তারা একেবারেই পিছিয়ে। কিন্তু বাস্তব যুদ্ধ সবসময় কাগজ কলমে নির্ধারিত হয় না। আফগানিস্তানের ইতিহাস প্রমাণ করে তারা আক্রমণাত্মক প্রযুক্তির সাথে টিকে থাকতে না পারলেও তাদের ভূমি আর পাহাড়ি যুদ্ধ কৌশল অনেক বড় শক্তিকে বিপাকে ফেলেছে। সোভিয়েত ইউনিয়ন কিংবা আমেরিকার মতো শক্তিশালী দেশ বছরের পর বছর যুদ্ধ করেও পুরোপুরি জয় পায়নি। ইসরায়েল যদি কখনো আফগানিস্তানের মাটিতে নামে, তবে তাদের আধুনিক প্রযুক্তি সুবিধা থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধে গেরিলা আক্রমণ, পাহাড়ি প্রতিরোধ আর স্থানীয় ভৌগোলিক সুবিধা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে তুলনাটা স্পষ্ট। টেকনোলজি, বিমান বাহিনী, অস্ত্র, পারমাণবিক ক্ষমতা সব দিক থেকেই ইসরায়েল অনেক এগিয়ে। সরাসরি যুদ্ধ হলে আফগানিস্তান কোনোভাবেই টিকতে পারবে না। কিন্তু ভৌগোলিক বাস্তবতা আর গেরিলা যুদ্ধের কারণে আফগানিস্তান একেবারে অবহেলার দেশ নয়। ইতিহাস বলছে আফগানিস্তানের মাটিতে বাইরের শক্তি সহজে জয় পায় না। তাহলে আসল প্রশ্ন হচ্ছে, আধুনিক প্রযুক্তি আর পারমাণবিক শক্তি কি সবসময় যুদ্ধ জিতিয়ে দেয়, নাকি একটি জাতির প্রতিরোধ, ভৌগোলিক সুবিধা আর দৃঢ় মনোবল বড় শক্তির সব অস্ত্রকেও হার মানাতে পারে? আপনাদের কি মনে হয়, আফগানিস্তান বনাম ইসরায়েল কে এগিয়ে থাকবে বাস্তব যুদ্ধে? কমেন্ট করে তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।